কেন বিশ্বে কম্পারেটিভলি প্রেমের গান সবচেয়ে বেশি? ১ম কথা হচ্ছে এর মধ্যে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। তরুণরা যেখানে যায় পৃথিবীর শেপ সেদিকে যায়। তরুণরা যদি মনে করে যে পৃথিবী ভালো হবে তাহলে পৃথিবী ভালো। তরুণরা যদি মনে করে পৃথিবী খারাপ হবে তাহলে পৃথিবী খারাপ। তাদেরই একটা ইমোশনের একটা জায়গা হচ্ছে প্রেম। তো সেক্ষেত্রে প্রেম জিনিসটাকে তারা আলাদাভাবে দেখে। তারা এই নিয়ে অনেক রিসার্চ এসব বিষয়ে আবেগ যেহেতু কাজ করে, সেক্ষেত্রে তারা আবার তাদের দায়িত্বও কম। তাদের অপচয়ের খুব অনেক বেশি। যেহেতু তারা বিশ্বজনের উপর ইনকামের যে দায়িত্বভার, তো সেক্ষেত্রে তারা বেশি। তো এই জিনিসটাই সে ফিলিংসটা এক্সপ্রেস করতে অ্যা সময় ব্যয় করে। তো এই জিনিসটাকে এক্সপ্রেস একটা উপায় হচ্ছে কিংবা এই বিষয়গুলা তারা ওই চলচ্চিত্র কিংবা গানের মাধ্যমে এক্সপ্রেস করতে যেই ফিলিংস হচ্ছে যে টপিক হিট হয়, সেই টপিকগুলো মানুষ একটু বেশি তৈরি করে। দেখবেন একটা রিলস যদি হিট হয় তাহলে এই রিলটা নিয়ে রিল তৈরি হয়ে যাবে। কারণ এটার ভিউজ অনেক বেশি আছে। ঠিক আছে? এই যে ভিউজটা এই যে যখন একটা গান কেউ রিলিজ করে তখন দেখে আরে গানের প্রেম রিলেটেড গানটাই তো সবচেয়ে বেশি অন্যান্য জনরার থেকে। সবাই কুট করে এই জিনিসটাকেই একটু পরে এই বিষয়টা নিয়েই গান তৈরি করা শুরু করে। যেহেতু সবাই করে এবং এই প্রেম রিলেটেড গানগুলা তৈরি করে সেক্ষেত্রে পড়া থেকে সবাই এই, এই জিনিসটা নিয়ে ধনী। তো এই বিষয়টাই হয়েছে এই গান রিলেটেড যেই জিনিসগুলাতে বা চলচ্চিত্র রিলেটেড যে জিনিসগুলাতে। তো এর কারণেই আমার মনে হয় যে প্রেম রিলেটেড যেহেতু তরুণদের হাতে, সেক্ষেত্রে তরুণরাই এটাকে কন্ট্রোল করে এবং তরুণদের ইমোশন প্রেস করে গান কিংবা আরেকটা হচ্ছে এই টপিকটা হিট, এই টপিকটাই মানুষ ভিডিও বানায়। আর সেই টপিকটাতেই মানুষ একটু বেশি ইন্টারেস্ট দেয়। তো এই ২ টা টপিকের কারণেই আসলে মেইনলি কম্পারেটিভলি প্রেমের গান এগুলা একটু বেশি এক্সপ্রেস কিংবা ইমোশনটা একটু বেশি ফিল হয় বা এগুলোর ভিউজ অতিরিক্ত বেশি হয়। তো এটাই হচ্ছে মেইন রিজন।